দর্শক, রাজধানীর ওয়ারির জয়কালী মন্দির সিএনজি স্টেশন থেকে গ্যাস সংকটের সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী শফিক আহমেদ। শারমিন, আপনি যেমনটি বলছিলেন যে রাজধানীতে গ্যাস এবং বিদ্যুতের যে সংকট, সেটি কিন্তু চরম আকার ধারণ করেছে। এই গ্যাসের কারণে বন্ধ হয়ে গেছে অনেক কলকারখানা, অনেক সিএনজি ফিলিং স্টেশনও কিন্তু আমরা গতকাল বন্ধ দেখেছি। আর গ্যাসের চাপ নেই বললেই চলে, অর্থাৎ একটি গাড়িতে চালকরা আমাকে জানিয়েছেন যে ৩-৪ ঘন্টা অপেক্ষা করেও তারা কিন্তু গ্যাস পাচ্ছেন না। আর এই গ্যাস সংকটের কারণে কিন্তু কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টস শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আমি বা সব এলাকায় কথা বলেছি, সাধারণ জনগণের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে এই যে গ্যাস সংকটের কারণে যে বিদ্যুতের যে ভয়াবহ লোডশেডিং, সেটি কিন্তু একটা বিপর্যয়ের মুখে পড়েছে। তো সব মিলিয়ে যদি আমি বলি, সার্বিক গ্যাস এবং বিদ্যুৎ সংকট এতটা চরম আকার ধারণ করেছে, এটি যত দ্রুত সম্ভব সমাধান করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তো সার্বিক রাজধানীর জয়কালী মন্দির থেকে গ্যাস বিদ্যুৎ সংকটের সর্বশেষ এই নিয়ে ছিল আমার সর্বশেষ পরিস্থিতি। শারমিন। দর্শক, সাভার থেকে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে সেখানকার সর্বশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী রাজীব মাহমুদ। ধন্যবাদ শারমিন। আমি এখন রয়েছি থানা বাস স্ট্যান্ড এলাকায়। কয়েকদিন স্বস্তির পর কিন্তু আবারও তীব্র গ্যাস সংকটে পড়েছে দেশ। এই গ্যাস সংকটের কারণেই কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সাভারে। সাভারের শিল্পাঞ্চলের কারখানাগুলোতে আমরা ঘুরেছি, আমরা দেখতে পেয়েছি গ্যাস সংকট থাকার কারণে তাদের কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সংকটে কিন্তু সিএনজি স্টেশনগুলোয় অধিকাংশই গ্যাসের চাপ না থাকার কারণে বন্ধ রয়েছে। যে কয়েকটাও খোলা রয়েছে, রয়েছে দীর্ঘ লাইন। এর চেয়েও বেশি আ সমস্যার সম্মুখীন হচ্ছেন যারা বাসাবাড়িতে আবাসিক গ্রাহক রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন, প্রতি মাসে তারা বিল পরিশোধ করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। তারা কিন্তু গ্যাসের দাবিতে আ আ তিতাস গ্যাসের আঞ্চলিক অফিস কিন্তু তারাও ঘেরাও করেছিল। কিন্তু এতেও কোনো সুরাহা হয় নাই। তারা আমাদেরকে জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই সংকট নিরসন করে যাতে আ দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়, এমনটাই তারা আমাদেরকে দাবি জানিয়েছেন। এছাড়াও আমাদের শিল্প কারখানার মালিকরা আমাদেরকে জানিয়েছেন, যত দ্রুত সম্ভব যদি এই গ্যাসের সমস্যা সমাধান না হয়, তাহলে তারা কিন্তু আ ক্ষতির সম্মুখীন হবেন। তা শিল্প কারখানা ক্ষতির সম্মুখীন হলে দেশের অর্থনীতিতে চাপ পড়বে। এসবই আমাদেরকে জানিয়েছেন তারা। এই ছিল আমার কাছে সাভার থেকে গ্যাস সংকটের সর্বশেষ। শারমিন।